আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার এনে ইংলিশ অ্যান্ড টেকনোলজি লার্নিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইউজেস অফ সাম প্রিপজিশন, যেটা আমাদের পরীক্ষায় বারবার আসে। এখানে আমি আজকে কিছু প্রিপজিশনের ব্যবহার দেখাবো। এট এর ব্যবহার, মাত্রা বোঝাতে এট ব্যবহার করা হয়েছে। যেরকম দ্য ট্রেন ইজ রানিং এট হাই স্পিড, ট্রেনটি দ্রুত গতিতে চলছে। ছোট স্থান, হি লিভস এট মিরপুর ইন ঢাকা, ঢাকাটা হচ্ছে বড় স্থান আর মিরপুরটা হচ্ছে ছোট স্থান, তাই মিরপুরের আগে এট বসেছে। সময় বোঝাতে এট ব্যবহার করা হয়। হি কেম এট 5 o'clock। মূল্য বোঝাতে এট ব্যবহার করা হয়। হি সোল্ড হিজ কার এট টাকা 5 লাখ। অর্থাৎ গতি বোঝাতে এট ব্যবহার করা হয়। হি রেন এট দ্য বাস, সে বাসের গতিতে দৌড় দিয়েছিল। কারণ বোঝাতে এট ব্যবহার করা হয়। হি ওয়াজ গ্ল্যাড এট দ্য নেমস। এরপরে দেখেন বয়স বোঝাতে এট ব্যবহার করা হয়। হি ডাইড এট দ্য এজ অফ 40, অর্থাৎ সে 40 বছরেই মারা গিয়েছিল। বাই এর ব্যবহার, নিকটে বোঝাতে হি স্যাট বাই মি, সে আমার পাশে বসেছিল। নির্দিষ্ট সময়ে আই শ্যাল গো টু মার্কেট বাই 3 PM, আমি 3টার সময় মার্কেটে যাব। সময়ে বোঝাতে অ্যাট ব্যবহার করা হয়। হি ওয়ার্কস অনলি বাই ডে, অর্থাৎ সে দিনের বেলায় কেবল কাজ করে। মাধ্যমে রাইস ইজ ইটেন বাই মি, ভাত আমার কর্তৃক খাওয়া হলো। শপথ, হি শোর বাই আল্লাহ, সে আল্লাহর নামে শপথ করেছিল। অনুসারী, ইট ইজ 5 o'clock বাই মাই ওয়াচ, অর্থাৎ আমার ঘড়ির টাইম অনুসারে 5টা বাজে। সম্বন্ধে, হি ইজ রিলেটেড উইথ মি বাই ব্লাড, সে আমার সাথে রক্তের সম্পর্কে সম্পর্কিত। অফ এর ব্যবহার, কারণে দি ম্যান ডাইড অফ কলেরা, লোকটি কলেরার জন্য মারা গিয়েছিল। উপকরণ, দ্য রিং ইজ মেড অফ গোল্ড, আংটিটি সোনা দিয়ে তৈরি। বিষয়, আই নো নাথিং অফ দিস ম্যাটার, এই ব্যাপারে আমি কোনো কিছুই জানি না। অধিকারে থাকা বোঝাতে অফের ব্যবহার। দিস ইজ দ্য হাউস অফ মিস্টার কামাল, এই বাড়িটি মিস্টার কামালের। উৎস বা উদ্ভূত, হি কামস অফ এ রেসপেক্টেবল ফ্যামিলি, সে একটি সম্মানিত পরিবার থেকে এসেছিল। অভাব, হি ইজ ডেভয়েড অফ কান্ট্রি, সে দেশের শূন্যতা অনুভব করে। ইন এর ব্যবহার, স্থাপন বোঝাতে আই লিভ ইন ঢাকা, অর্থাৎ আমি ঢাকাতে বাস করি। সময় বোঝাতে হি কেম ব্যাক হোম ইন দ্য মর্নিং, সে সকালবেলায় ফিরে এসেছিল। অবস্থা, দি ম্যান ডাইড ইন পোভার্টি, লোকটি দারিদ্রতার কারণে মারা গিয়েছিল। কাজ বোঝাতে ইনের ব্যবহার করা হয়। দি ইয়াং ম্যান সার্ভস ইন দ্য আর্মি, যুবক ছেলেটি আর্মিতে চাকরি করে বা সেবা করে। ইনটু এর ব্যবহার, তদন্ত, হি এন্টার্ড ইনটু দ্য ক্লাস রুম, সে শ্রেণীকক্ষেতে প্রবেশ করেছিল। অর্থাৎ ইনটু ভিতরে প্রবেশ করা বোঝাতেও ব্যবহার করা হয়। ভর্তি, হি ওয়াজ অ্যাডমিটেড ইনটু ক্লাস 6, সে 6ষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়েছিল। ফাটিয়া পড়া, দ্য ওল্ড ম্যান ব্রাস্ট ইনটু টিয়ার্স, লোকটি কান্নায় ভেঙে পড়েছিল। প্রবেশ করান, হি ইনফিউজড কারেজ ইনটু মাই হার্ট, হি ইনফিউজড কারেজ ইন্টু মাই হার্ট, সে আমার হৃদয়ে স্থান করে নিয়েছিল। উকি দেওয়া, ডোন্ট ফিভ ইন্টু দ্য সেক্রেট অফ আদার্স, অর্থাৎ অন্যের দোষ ত্রুটি খুঁজিও না। টু এর ব্যবহার, গতি বা দিকে, হি ওয়েন্ট টু স্কুল, সে বিদ্যালয়ের দিকে গিয়েছিল। ফলে, দ্য মিল্ক হ্যাজ টার্ন টু শর ইন দ্য ইভিনিং, অর্থাৎ সন্ধ্যাবেলায় দুধটা কী হয়েছিল, টক হয়ে গিয়েছিল। উদ্দেশ্যে, হি কেম হিয়ার টু ইনভাইট মি, সে এখানে এসেছিল আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। সময় বাকি থাকা, ইট ইজ 10 minutes to 10, অর্থাৎ 10টা বাজার থেকে 10 মিনিট কম বাজে, 10টা থেকে 10 মিনিট কম বাজে। ইচ্ছা অনুযায়ী, দিস শার্ট ইজ নট টু মাই লাইকিং, অর্থাৎ এই শার্টটি আমার চয়েজে নয়। ফর এর ব্যবহার, কারণ, আই এম সরি ফর মাই মিসকন্ডাক্ট, আমার ভুলের জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। উদ্দেশ্য,
আই উইল বি রেডি ফর দ্য কান্ট্রি, আমি দেশের জন্য তৈরি। পক্ষে, আই উইল নট স্পিক ফর ইউ, আমি তোমার পক্ষে কথা বলবো না। সত্ত্বেও, ফর হিজ ওয়েলথ দি ম্যান ইজ আনহ্যাপি, লোকটির সম্পদ থাকা সত্ত্বেও অসুখী। পরিবর্তে, আই অ্যাক্টেড ফর মাই ব্রাদার, অর্থাৎ আমি আমার ভাইয়ের পরিবর্তে অভিনয় করেছিলাম। মনে করা, আই টুক ফর এ গুড ম্যান, আমি ধরে নিয়েছিলাম সে একজন ভালো মানুষ। বিবেচনায় বা তুলনা, দি বয় ইজ ইন্টেলিজেন্ট ফর হিম, অর্থাৎ বালকটি বয়সের তুলনায় সে কী ছিল, বুদ্ধিমান ছিল। অভিমুখে, হি লেফট ফর ঢাকা, সে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিল বা সে ঢাকার উদ্দেশ্যে ত্যাগ করেছিল। অন এর ব্যবহার, জুড়ে, হি ওয়াজ রিলিজড অন হিজ মানি, সে টাকার জুড়ে মুক্তি পেয়েছিল। অবস্থান, দি বুক ইজ অন দ্য টেবিল, বইটি টেবিলের উপরে। সম্বন্ধে, হি রোট অ্যান এসে অন হাউস, সে একটি বাড়ি সম্পর্কে রচনা লিখেছিল। কারণে, আই কনগ্রেচুলেটেড ইউ অন ইউর সাকসেস, আমি তোমার সফলতার জন্য তোমাকে অভিনন্দন জানাচ্ছি। অনুসারে, হি অ্যাক্টেড অন মাই অ্যাডভাইস, সে আমার উপদেশ মতো অভিনয় করেছিল। সময় বোঝাতে অন ব্যবহার করা হয়। হি উইল কাম অন সানডে, সে রবিবার দিন আসবে। আফটার এর ব্যবহার, অনুসারে, দি শার্ট ইজ আফটার মাই চয়েস, শার্টটি আমার চয়েজে ছিল। পিছু, দে রেন আফটার দ্য টিপ, তারা চোরটির পিছু পিছে গিয়েছিল। মতো, মেক দ্য ডাইনিং টেবিল আফটার দ্য ডিজাইন, ডিজাইন অনুসারে টেবিলটি তৈরি করো বা করবেন। সত্ত্বেও, আফটার অল হি ইজ এ গুড ম্যান, সব কিছু সত্ত্বেও সে একজন ভালো মানুষ। পরে, হি ওয়েন্ট অ্যাওয়ে আফটার হ্যাভিং ডিনার, অর্থাৎ রাতের খাবার শেষ করে সে চলে গিয়েছিল। উইথ এর ব্যবহার, দ্বারা, হি কিল্ড দ্য স্নেক উইথ এ স্টিক, সে একটি লাঠির দ্বারা সাপটিকে মেরেছিল। আচ্ছাদন, দ্য স্কাই ওয়াজ কভার্ড উইথ ক্লাউডস, আকাশটি মেঘে ঢাকা ছিল। সঙ্গী নির্দেশের জন্য, হি ট্রাভেলড উইথ মি, সে আমার সাথে ভ্রমণ করেছিল। ফ্রম এর ব্যবহার, স্থান বোঝাতে ফ্রম ব্যবহার করা হয়। হি হ্যাজ কাম ফ্রম ঢাকা, কারণে, হি ডাইড ফ্রম হাঙ্গার, সে ক্ষুধার কারণে মৃত্যুবরণ করেছিল। উৎপত্তিস্থল, দি ম্যান অ্যাক্টেড ফ্রম এন ইভিল মোটিভ, দি ম্যান অ্যাক্টেড ফ্রম এন ইভিল মোটিভ, সে একটা খারাপ চরিত্রে অভিনয় করেছিল। আউট এর ব্যবহার, সমাধান, আই ক্যান নট ওয়ার্ক আউট দিস প্রবলেম, আমি এই সমস্যার সমাধান করতে পারবো না। উৎপাদন, দ্য স্কুল হ্যাজ টার্নড আউট সাম গুড স্কলার্স, এই বিদ্যালয়টা কিছু বিশিষ্ট ব্যক্তির তৈরি করিয়াছেন। বাহির করা, টেক দ্য চাইল্ড আউট ফর এ ওয়াক, শিশুটিকে হাঁটার জন্য বাহিরে বের করে নিয়ে আসো। যাত্রা করা, উই শেল সেট আউট অন এ জার্নি, আমরা একটা ভ্রমণের উদ্দেশ্যে রওনা হয়েছি। বাছিয়া লওয়া, পিক আউট অনলি দ্য রিফ ম্যাঙ্গোস, পাকা আমগুলো কেবল বাছিয়া লও। অনুধাবন করা, আই ক্যান নট মেক আউট হোয়াট ইউ সে, আমি বুঝতে পারছি না তুমি কি বলতেছ বা তুমি। বিটউইন এর ব্যবহার, ভাগ করা, ডিভাইড দিস ম্যাঙ্গোস বিটুইন দ্য টু বয়েজ, দুইটা বালকের মধ্যে আমগুলো বিভক্ত করে দাও। সংঘর্ষ, দেয়ার ইজ এ কলিশন বিটুইন টু ট্রেনস, দুইটা ট্রেনের মধ্যে সংঘর্ষ ঘটেছিল। মধ্যে, ডিভাইড দিস অরেঞ্জ বিটুইন দ্য টু গার্লস, দুইজন বালিকার মধ্যে এই কমলা লেবুগুলো বিভক্ত করে দাও। বিফোর এর ব্যবহার, পূর্বে বোঝাতে বিফোর বসে। হি ডিড দিস লং বিফোর, সে অনেক দীর্ঘদিন পূর্বে ইহা করেছিল। সম্মুখীন, হি ওয়াজ ব্রট বিফোর দ্য জাজ, তাকে জজের সামনে আনা হয়েছিল। অ্যাবাউট এর ব্যবহার, বিষয়ে বোঝাতে অ্যাবাউট বসে। আই নো নাথিং অ্যাবাউট দিস ম্যাটার, আমি এই বিষয়ে কিছুই জানি না। চারদিকে বোঝাতে অ্যাবাউট এর ব্যবহার হয়। দেয়ার ইজ এ গার্ডেন অ্যাবাউট আওয়ার স্কুল, আমাদের বিদ্যালয়ের চতুর্পাশে কি আছে, বাগান আছে। প্রায় কাছাকাছি, দ্য ওল্ড ম্যান ইজ অ্যাবাউট টু ডাই, দ্য ওল্ড ম্যান অ্যাবাউট টু ডাই, লোকটি প্রায় মৃত্যুর কাছাকাছি, অর্থাৎ মৃত্যুমুখে পতিত। উপলক্ষে,
আই ওয়েন্ট টু ঢাকা অ্যাবাউট মাই বিজনেস, আমি ঢাকায় গিয়েছিলাম আমার ব্যবসা করার জন্যে। আন্ডার এর ব্যবহার অধীন বোঝাতে, যেরকম কোনো কিছুর অধিকারে বোঝাতে আন্ডার ব্যবহার করা হয়। দিস বিল্ডিং ইজ আন্ডার কনস্ট্রাকশন, এই বিল্ডিংটি নির্মাণাধীন। নিচে বোঝাতে আন্ডারের ব্যবহার করা হয়। হি স্টুড আন্ডার দ্য ট্রি, সে গাছটির নিচে দাঁড়িয়ে ছিল। কম বোঝাতে দ্য প্রাইস অফ রাইস ইজ আন্ডার 20 টাকা, চালের মূল্য 20 টাকার চেয়েও কম। অ্যাবভ এর ব্যবহার বাহিরে দূরে। উই শুড নট লিভ অ্যাবভ আওয়ার মিনস, অর্থাৎ আমাদের দূরে থাকা উচিত নয়। উঁচু স্থানে দ্য প্লেন ফ্লিউ অ্যাবাউট দ্য ক্লাউডস, অর্থাৎ প্লেনটি মেঘের উপর দিয়ে উড়ছিল। ঊর্ধ্বে নান ইজ অ্যাবভ ল, কেউ আইনের ঊর্ধ্বে নয়। গুণে বেশি হি ইজ অ্যাবভ ইউ ইন মেরিট, সে তোমার চেয়েও বেশি মেধাবী। উপর দ্য স্কাই ইজ অ্যাবভ আস, আকাশটি আমাদের মাথার উপর বা আমাদের উপর। উৎকৃষ্ট হি ইজ অ্যাবভ অল করাপশন, সে সকল প্রকার দুর্নীতি থেকে মুক্ত। এগেনস্ট এর ব্যবহার পাশে বোঝাতে এগেনস্ট বসে। হি কিপড দ্য ব্যাগ এগেনস্ট দ্য ওয়াল, সে দেয়ালের পাশে ব্যাগটি রেখেছিল। সংস্থান উই শুড সেভ সামথিং এগেনস্ট দ্য রেইন, অর্থাৎ দুর্দিনের জন্য আমাদের কিছু সঞ্চয় করা উচিত। প্রতিকূলে বোঝাতে এগেনস্ট ব্যবহার করা হয়। হি ইজ সুইমিং এগেনস্ট দ্য কারেন্ট, সে স্রোতের বিপরীতে সাঁতরাচ্ছে। বিরুদ্ধে হি ইজ এগেনস্ট মি, সে আমার বিপক্ষে। অ্যাক্রস এর ব্যবহার উপরে দ্য ব্রিজ ইজ অ্যাক্রস দ্য রিভার, নদীর উপর দিয়ে কি আছে? বৃষ্টি আছে। আড়াআড়িভাবে বোঝাতে, যেরকম হি রেন অ্যাক্রস দ্য ফিল্ড, সে মাঠে দৌড় দিয়েছিল আড়াআড়িভাবে। অপর পাশে দ্য স্কুল ইজ অ্যাক্রস দ্য রোড, অর্থাৎ রাস্তার বিপরীত পার্শ্বে বিদ্যালয়টি অবস্থিত। এতক্ষণ যে সকল প্রিপোজিশনের ব্যবহার নিয়ে কথা বলেছি তার উপরে একটি এক্সারসাইজ দিয়েছি। হি সেড ড্যাশ মি, উই লিভ ড্যাশ বাংলাদেশ, আই সিট ড্যাশ দ্য চেয়ার। এখানে 20টি বাক্য দিয়েছি, আপনারা বাসায় সেগুলো চর্চা করবেন। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আশা করছি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ দিয়ে আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।